তীব্র গরম আর কাঠফাটা রোদে জনজীবন এখন অতিষ্ঠ হয়ে গেছে। এই গরমে সব সময় মনে হয় ঠান্ডা ঠান্ডা কিছু খাই, কিন্তু চুলা জ্বালিয়ে সেই খাবারটা রেডি করাও যেন একটা শাস্তির মতো। আসসালামু আলাইকুম, স্বাগত কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে চুলা জ্বালানোর ঝামেলা ছাড়া ঠান্ডা ঠান্ডা মন প্রাণ জুড়ানো রেসিপি করে দেখাচ্ছি। আজকের পর্বে করে দেখাচ্ছি ম্যাঙ্গো আইসক্রিম। এভাবে একবার আইসক্রিম তৈরি করা শিখে গেলে বাচ্চাদের আর বাইরে থেকে আইসক্রিম কিনে দিতে হবে না। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। রেসিপি শুরুতে একটি ব্লেন্ডারের জার নিয়েছি। আপনাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার থাকলে রেসিপিটা ইলেকট্রিক বিটার দিয়ে করে নেবেন। এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপের মতো হুইপ ক্রিম। হুইপ ক্রিমে যেহেতু মিষ্টি আছে তাই এখানে মিষ্টির পরিমাণটা খুব বেশি দেয়া যাবে না। আমি 2 টেবিল চামচ কনডেন্সড মিল্ক দিলাম। গুঁড়া দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এবার এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। এরকম ঘন করে ব্লেন্ড করে নিতে হবে। এবার এখান থেকে কিছুটা আইসক্রিমের মিশ্রণ আমি অন্য একটা ছোট বাটিতে উঠিয়ে নিচ্ছি। আপনারা যদি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করেন তাহলে এই মিশ্রণটা কিন্তু আরও অনেকখানি ফোমি হবে। তাই হাতের কাছে ইলেকট্রিক বিটার থাকলে অবশ্যই ইলেকট্রিক বিটার দিয়ে বিট করবেন। এবার এই আইসক্রিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পাকা আম। আমগুলোকে আমি ছোট করে কেটে নিয়েছি। আম দিয়েও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একেবারে ক্রিমের মতো হয়েছে। এবার আইসক্রিমটাকে সেট করার জন্য এখানে একটি মোল্ড নিয়েছি। আইসক্রিমের মিশ্রণ মোল্ডের মধ্যে ঢেলে নিলাম। উপর থেকে একটু সমান করে নিচ্ছি। একটু ট্যাপ করে দিচ্ছি যাতে ভিতরের বাতাসগুলো বের হয়ে আসে। এবার কিছুটা আমের পিউরি এভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা আসলে দেখার সৌন্দর্যের জন্য, আর কিছুই না। আর আগে যে আমি ক্রিমটা উঠিয়ে রেখেছিলাম এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। এবার এই ক্রিমটাকেও এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও করতে পারেন। উপরটা দেখতে সুন্দর দেখাবে, এ কারণেই আমি এভাবে করলাম। এবার একটা শাসলিক কাঠি দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। এই স্টেপটা যে করতেই হবে এমন কিছু না। আমি কয়েক জায়গায় আমের পিউরি এভাবে একটু দিয়ে দিচ্ছি। এই তো আমাদের আইসক্রিমের মিশ্রণটা এখন রেডি। এবার একটা প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করছি। আর প্লাস্টিক র্যাপটাকে আইসক্রিমের মিশ্রণের সঙ্গে লাগিয়ে র্যাপ করতে হবে, এতে করে আর আইসক্রিমের মধ্যে আইস ক্রিস্টাল জমবে না। এর উপরে আমি একটা ফয়েল পেপার দিয়ে র্যাপ করে নিচ্ছি। তবে আইসক্রিমের এই মিশ্রণটাকে আপনারা 2 ঘন্টা বা 3 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিবেন। 3 ঘন্টা পরে আবারও বের করে একটু ব্লেন্ড করে নিতে পারেন। এতে করে আইস ক্রিস্টাল আর একদমই জমবে না। আমি এভাবেই রেখে দিচ্ছি একদিনের জন্য। আসলে 5 থেকে 6 ঘন্টায় আইসক্রিম ঠিকমতো জমে না। একদিন যদি পুরোপুরি রাখেন তাহলে আইসক্রিমটা খুব ভালো মতো সেট হবে। আমি পরের দিন আইসক্রিমটাকে নিয়েছি। দেখুন কত ভালো মতো সেট হয়েছে। এবার একটা আইসক্রিম স্কুপার দিয়ে আইসক্রিমটাকে স্কুপ করে নিচ্ছি। এখন যে গরম পড়েছে, এই গরমে আইসক্রিম উঠাতে উঠাতেই গলে যায়। আইসক্রিমটাকে স্কুপ করে একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম। একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ক্রিমি হয়েছে। ভিতরে কিন্তু আইস ক্রিস্টাল নেই। কোনো রকম চুলা জ্বালানোর ঝামেলা ছাড়া এভাবে আইসক্রিম তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো অথবা লাইক দিয়ে সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।